হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা একটা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি, সেটা হচ্ছে শ্রাদ্ধ বাড়ি। তো শ্রাদ্ধ বাড়িতে যাব, তো কি দেবো না দেবো চিন্তা করতে করতে আমরা চলে আসলাম মার্কেটে। তো মার্কেটে দেখতেই পাচ্ছেন আমরা মার্কেটে চলে এসেছি। তারপরে মেয়ে আর আমি ঘোরাঘুরি করছি, কোন দোকানে যাব কোন দোকানে যাব না করে করে তারপর ফাইনালি একটা দোকান আমাদের পছন্দ হলো, সেই দোকানে ঢুকে গেছি। সেই দোকানে ঢুকেই একটা আমাদের টি শার্ট পছন্দ হয়েছে, টি শার্টটা কিনে নিলাম। কিনে নিয়েই তারপরে আমরা চলে আসলাম অন্য একটা দোকানে। এই দোকানে মেয়ের খাবারের দোকান। মেয়ে বলছে, মা আমি একটা এই লস্যি খাবো, আর ভাই কি খাবে সেটা তুমি দেখে নাও। তো আমি দেখলাম যে না, আমার ছেলে তো লস্যি পছন্দ করে না, তো আমার ছেলের জন্য একটা আমুল কুল নিয়ে নিলাম। নিয়েই আমরা টোটো গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন বাইরে কি পরিমাণে রোদ, এই রোদে তো দাঁড়িয়ে থাকাটা অসম্ভব হয়ে যাচ্ছে। তারপরে আমরা দেখতে দেখতে টোটো পেয়ে গেলাম। তো দেখতে পাচ্ছেন আমরা মেলার উপর দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে দুদিন পরে মেলাটা হবে। এই জায়গাটার নাম হচ্ছে গৌরাঙ্গর মোড়। এটা হচ্ছে দুদিন পরে মেলাটা শুরু হবে। তো তারপরে এখন আমি চেষ্টা করবো মেলার পুরো ভিডিওটা আপনাদেরকে তুলে ধরার জন্য। তারপরে আমি চলে আসলাম এইখানে, আমার দোকানে চলে আসলাম। এসে দেখছি আমার ছেলে জমিয়ে ফোন ঘাটছে। তারপর আমাকে জিজ্ঞেস করলো, মা কি এনেছো? তো ছেলেকে আমি দিয়ে দিলাম লস্যি আর আমুল কুল। তো ছেলে বলছে আমি তো লস্যি খাবো না, আমাকে আমুল কুল দাও। তারপরে এরা এটা দিয়ে খেতে না খেতে আমরা চলে আসলাম আবার খাওয়া দাওয়ার মণ্ডপে। তো দেখতে পাচ্ছেন আমরা খাওয়া দাওয়াতে বসে গেলাম। প্রচণ্ড পরিমাণে খিদে লেগেছে, আর কথা বলার সময় হচ্ছে না, মনে হচ্ছে যে কখন দেবে কখন খাবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এখন প্রায় 4:30 বাজে, কারণ এতটা লেটে আমরা খেতে বসেছি। তারপরে হচ্ছে দেখতে দেখতে আমাদের দেখতে পাচ্ছেন প্লেট পড়ে গেল, প্লেটের মধ্যে জল থালা সবই পড়ে গেছে। জল থালা কেন বলবো, এখানে হচ্ছে খাবার পড়ে গেছে, রাইস পড়েছে, কচুর শাক আর সাদা রাইস দিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করছি। আর মুখে দিতেই ও বলবো কি, সারাদিন পরে খাওয়া দাওয়া আজও জমে যাচ্ছে। তারপরে আমার ছেলে বলছে, মা আমি তো আর কচুর শাক খাবো না, আমাকে কি দিলে ভালো লাগবে, কি দিয়ে খাবো? তারপর আমি বলছি, তাহলে তুই ডাল দিয়ে খা। ও তো এইটাই হচ্ছে কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়া মানেই ডাল। তারপরে আজকে এখানে অনুষ্ঠান বাড়িতে রান্না হয়েছে মাছের মুড়ো দিয়ে মুগ ডাল। তো এই মাছের মুড়ো দিয়ে মুগ ডাল আমার ছেলে খাচ্ছে। তো আমি বলছি, তুই আর কি করবি, আমাদের মতো তো সব কিছু খাবারে এনজয় করতে পারবি না, তো তুই ডাল আর মাছের মুড়োই খা বসে বসে, আমরা বাকি খাবারে এনজয় করি। তারপরে বাকি খাবার এনজয় করতে করতে আরেকজন এসে গেছিলেন লাট সাহেব এনজয় করার জন্য। তো তাকে তো আর এখানে এনজয় করতে দিল না, সবাই মেরে ধরে ভাগিয়ে দিল। তারপরে এখানে দেখছি ডাল চলে আসলো, ডাল আর পাঁপড়। তারপরে পাঁপড় তো না, এটা হচ্ছে আলুর চিপস। তো আলু চিপস দিয়ে আর মাছের মুড়োর ডাল ও জমিয়ে আমরা খাচ্ছি। খেতে খেতে কি করছি দেখছি ছেলে কি করছে। ছেলে তো কিছুতেই মাছের মুড়োটা খেতেই পাচ্ছে না, ছেলে এই পাশ ওই পাশ করেই যাচ্ছে নাড়িয়ে চাড়িয়ে। এবার আমার তো খুব কষ্ট হচ্ছে যে ছেলে খেতে পাচ্ছে না। ঘরে হলে না চলো বকে টোকে বলতাম এইভাবে ভাঙ ওইভাবে ভাঙ, কিন্তু ছেলে তো আর অনুষ্ঠান বাড়িতে সেইভাবে খেতে পাচ্ছে না। তো ছেলে আমাকে শুধু বারবার করে বলছে, মা ভেঙে দাও না, কি করে খাবো, আমি তো খেতে পাচ্ছি না। তারপরে আবার ছেলের মাছের মুড়োটা দেখতে পাচ্ছেন কত বড় মাছের মুড়ো দিয়েছে। তো এটাই আমি আবার একটু পরপর কি করছি, ভেঙে দিচ্ছি। আমি যতটা ভেঙে দিচ্ছি ও ততটাই খাচ্ছে, যতটা ভেঙে দিচ্ছি ও ততটাই খাচ্ছে, এই করে করে ওর খাবারটা চলছে। আর আমাদের এইদিকে ডাল দিয়ে খাওয়া শেষ হয়ে গেছে। তারপরে চলে আসলো এঁচোড় চিংড়ি। আর এঁচোড় চিংড়িটা এত সুন্দর, এঁচোড়গুলো নরম হয়েছে, আর এখন কচি কচি এঁচোড় বেরিয়েছে মার্কেটে। আর এই এঁচোড় চিংড়ি যে এত টেস্টি, এটা সিজনের এঁচোড় হচ্ছে। এই সিজনের এঁচোড় দিয়ে এঁচোড় চিংড়ি বানিয়ে আপনারাও ঘরে ট্রাই করে দেখবেন। আর আপনাদের মধ্যে কার কার এঁচোড় চিংড়ি খেতে ভালো লাগে প্লিজ আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার তো অনুষ্ঠান বাড়িতে ভীষণভাবে আমার এঁচোড় চিংড়ি ভালো লাগে, কিন্তু ঘরে আমার অতটা টেস্টি লাগে না যতটা কি অনুষ্ঠান বাড়িতে আমার লাগে। অনুষ্ঠান বাড়িতে এঁচোড় চিংড়ি হলে আর কিচ্ছু চাই না। তারপরে এই এঁচোড় চিংড়ি দিয়ে খেতে খেতেই আবার চলে আসলো কাতলা মাছ। দেখতে পাচ্ছেন আমাকে কত বড় একটা কাতলা মাছের পেটি দিয়েছে, আমি তো বাস এটা দিয়েই খাচ্ছি। তারপরে আমি ভাবছি এঁচোড় চিংড়ি দিয়েই খেয়ে নিই সম্পূর্ণ ভাত। তারপরে মেয়ে বলছি কি, শুধু কি এঁচোড় চিংড়ি দিয়ে খেলে হবে, মাছের ঝোলও তো আছে। আমি বলছি তাহলে তো ভাত সাইড করে রাখতেই হবে, কারণ মাছের ঝোলটা তো খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। আমার বাস কি চলতো, তাহলে আমি শুধু এঁচোড় চিংড়ি দিয়ে খেয়ে নিতাম, কিন্তু এটা যেহেতু অনুষ্ঠান বাড়িতে, তো সম্পূর্ণ খাবারটাই ট্রাই করে দেখাটা উচিত। ভালো হোক খারাপ হোক, সম্পূর্ণ খাবারই ট্রাই করাটা দরকার, যে কোন খাবারটা কতটা ভালো হয়েছে, পরে যাতে আফসোস না করতে হয়। তাই জন্য আমি কি করলাম, সম্পূর্ণ খাবারই আমি দেখছি ট্রাই করে করে, কোনটা বেশি ভালো লেগেছে কোনটা খারাপ লাগছে সে সম্পূর্ণটাই দেখছি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে মাছের ঝোল দিয়ে দিয়েছি। আমি মাছের ঝোল দিয়ে কি করব, সবটা ভাত মেখে নিয়েছি, মেখে ঝুঁকে তো কি করব বন্ধুরা, মুখ মেরে দিয়েছে অনুষ্ঠান বাড়ির খাবার। আর যাই বলুন না বলুন, অনুষ্ঠান বাড়ির খাবার কিছুতেই খাওয়া আর যায় না। তারপরে এখানে কি হবে,
এই ভাতগুলো যদি খাই তাহলে বাকি খাবার সব নষ্ট হয়ে যাবে, কিছুই খেতে পারবো না। আমি কি করলাম, ভাতগুলো সব সাইড করে দিলাম আর মাছটা বসে বসে খাচ্ছি, কারণ মাছটা তো আর সাইড করলে হবে না। মাছ যে সবারই ফেভারেট, মাছ তো আপনাদের সবার ফেভারেট কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো মাছ যেখানে হবে সেখানে তো আমার তো আজ ভীষণ ভালো লাগে, মাছ কিছুতেই মিস করা যাবে না। তো মাছ তো আমি খাবো, ভীষণ ভালো লাগে, খারাপ লাগলেও আমার পেট ভরা থাকলেও আমি মাছটা ছাড়বো না, মাছ খেয়েই যাবো। তারপরে এইদিকে মাছটা তো খাচ্ছি, টুকটুক করে খুঁটে খুঁটে মাছ খাচ্ছি, মাছ খেতে খেতে আবার চলে আসলো চাটনি। চাটনি খাবো কি, মাছই চলে শেষ হচ্ছে না, এদিকে চাটনি চলে এসছে, চাটনিও রেখে দিচ্ছি সাইডে, আমি মাছই খেয়ে যাচ্ছি। তারপরে আমার ছেলেও চাটনি নিয়ে নিল, মেয়ে তো চাটনি পাঁপড় কিছুই নিচ্ছে না, ও শুধু শোর জন্য বসেছে এখানে, শো করবে এখানে, বাস আর কিচ্ছু করবে না। তারপরে কি, এইখানে দেখতেই পাচ্ছেন না, পাঁপড় চলে আসলো, আমি পাঁপড় দিয়ে চাটনি দিয়ে ভরিয়ে ভরিয়ে খাচ্ছি, ততক্ষণে চলে আসলো দই। আর দই কি বলবো, এতটা পরিমাণে দই দিয়েছে, আর গরমের মধ্যে দইটা যে কি বলবো, অসাধারণ লাগছিল দইটা খেতে, টক টক দই, ও ভালোই লাগছিল। আর অনুষ্ঠান বাড়িতে চাটনি যদি না খাওয়া হয় তাহলে মনে হয় না যে কিছু খাওয়া হয়নি, কি জানি আধুরা আছে। তো আমার তো বেশ ভালোই লাগে চাটনি দিয়ে পাঁপড় দিয়ে ভরিয়ে ভরিয়ে খেতে, তার চাটনি দিয়ে পাঁপড় দিয়ে ভরিয়ে ভরিয়ে খাচ্ছি। আর কি বলবো, সবচেয়ে অসম্ভব কষ্ট হয়েছিল কালাকাতরা খেতে, যেহেতু এত পেট ফুল হয়ে গেছে, কালাকাতরা কিছুতেই গলা দিয়ে ঢুকছিল না। তারপরে অনেক কষ্ট করে কালাকাতরা খেয়েছি, কিন্তু দই মিষ্টি সবই আমি ভালো মতো খেয়েছি। আমার ছেলে তো কিছুই খেতে পারছে না, এদিকে চাটনি নেয়নি, এদিকে হচ্ছে পাঁপড় নেয়নি, এদিকে শুধু একটা মিষ্টি নিয়েছে আর দই নিয়েছে, তাও দইটা খাইনি, পরে লাস্টে দিয়ে আমার পাতে তুলে দিয়েছে। কিন্তু এইখানে চলে আসলো হজমেলা। তো বন্ধুরা, আমার এখানে খাওয়া দাওয়ার মজাটা আমরা নিচ্ছি, আমি ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, আপনাদের ভালো